ইসকন কাণ্ডের পর সরকারিভাবে ভারত ভ্রমণ ও চিকিৎসা বয়কটের ডাক ডক্টর ইউনূসের। পশ্চিমবাংলার মিডিয়ার খবর এটি। ওপারে হামলার ঘটনা, ভারতের হাসপাতালে বাংলাদেশিদের নো এন্ট্রি। ভারতে বা ওপার বাংলার হাসপাতালে বাংলাদেশের নো এন্ট্রি, বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ। এটা ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা ছড়ানোর হেডলাইন। কথায় আছে, পাগলের সুখ মনে মনে। স্বৈরাচারী সরকার পতনের পর থেকেই বাংলাদেশের তথাকথিত হিন্দু নির্যাতনের মিথ্যা প্রোপাগান্ডা করে যাচ্ছে পশ্চিমবাংলার মিডিয়াগুলো। বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং পতাকা অবমাননার অজুহাত দেখিয়ে এবার হাসপাতালে বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা বয়কটের ডাক দিয়েছে কলকাতার বেশ কয়েকটি হসপিটাল। তাদের দাবি, বাংলাদেশে একদিকে ভারতের পতাকাকে অপমান করা হচ্ছে, অন্যদিকে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। কলকাতার দাদার মনে করছে তাদের এই চিকিৎসা বয়কটের কথা শুনে বাংলাদেশিরা ঘাবড়ে যাবে এবং ভারতীয় দাসত্ব মেনে নিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে চাপ দেবে। তবে উল্টো বাংলাদেশ কলকাতার ডাক্তারদের এই বয়কটকে স্বাগত জানিয়েছেন। কিভাবে বাংলাদেশিদের চিকিৎসা না করার ঘোষণা দিয়ে ফেঁসে যাচ্ছে ভারতীয় ডাক্তাররা? কেন বাংলাদেশ ভারতীয় চিকিৎসকদের বয়কটের নিন্দা না করে সমর্থন করছে? বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। আমি আপনাদের সাথে আছি কামরুন নাহার রাখি। ভারতীয় মিডিয়া বলছে, ওপারে ঘটনা, এপারের হাসপাতালে বাংলাদেশিদের নো এন্ট্রি। এপারের হাসপাতালে বাংলাদেশের নো এন্ট্রি, বাংলাদেশের চিকিৎসা নয়। মানিকতলার নার্সিং হোম কর্তৃপক্ষ জানিয়ে দিল, বাংলাদেশিদের চিকিৎসা করা হবে না, বাংলাদেশিদের কোনো রোগীকেই ভর্তি করা হবে না, চিকিৎসক পরিষেবাও তাদেরকে দেয়া হবে না। একই সাথে ভারতীয় মিডিয়া কলকাতার JN রায় হাসপাতাল কর্তৃপক্ষের একটি ভিডিও প্রচার করছে এই বলে যে, কলকাতার JN রায় হাসপাতাল বাংলাদেশকে নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছে। ভিডিওতে JN রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেন, আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি ও কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা দিব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে আমাদের দেশের লক্ষ লক্ষ শহীদের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এগিয়ে ভাব ভালোবাসা দেখানোর কোনো দরকার নেই। সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই দেশ ভারত। আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি। নিশ্চয়ই এই পরিষেবাটা মানবজাতির জন্য, কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয়, অনেকটাই অমানবিক। বাংলাদেশে যা হচ্ছে তাতে করে বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের মনে হয়েছে। তাই সবাইকে অনুরোধ, কলকাতার অন্যান্য হাসপাতাল পরিষেবায় যারা রয়েছেন তারাও বাংলাদেশের এই সিদ্ধান্তকে সমর্থন করুন এবং বাংলাদেশি রোগীকে আর ভর্তি করবেন না। এদিকে কলকাতার ABP আনন্দ টিভি সংবাদ প্রচার করেছে যে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশের জেলায় জেলায় বিক্ষোভ হচ্ছে। বাংলাদেশের হিন্দু নির্যাতনের মিথ্যা অপপ্রচার এবং প্রোপাগান্ডা শুনে পশ্চিমবাংলার উগ্রবাদীরা কলকাতার বাংলাদেশের হাই কমিশনের সামনে বাংলাদেশের পতাকায় আগুন লাগিয়ে দেয়। বাংলাদেশের পতাকায় আগুন লাগানোর ভিডিও দেখে স্বাভাবিকভাবেই বাংলাদেশিদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এটাই খুব স্বাভাবিক। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পতাকাকে অবমাননা করা হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এডিট ছবিকে কেন্দ্র করে কলকাতার মিডিয়া বানোয়াট খবর প্রচার করছে যে বাংলাদেশে ভারতের পতাকা অবমাননা করা হয়েছে। কোথায় এই ঘটনাটি ঘটেছে তার একটা প্রমাণ আপনারা দেখাতে পারবেন? এটাকে পুঁজি করেই কিন্তু JN এর হাসপাতাল বাংলাদেশিদের রোগীদের বয়কট করছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে উল্টো এই বয়কটকে সাধুবাদ জানানো হয়। তবে বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমান সময়ে ভারতের চেয়েও ভালো ডাক্তার এবং চিকিৎসা এখন বাংলাদেশেই আছে। তাছাড়া বাংলাদেশিরা ভারতে ফ্রিতে চিকিৎসা নেয় না, টাকা খরচ করেই চিকিৎসা পরিষেবা নেয়। তবে মজার ব্যাপার কি জানেন? কলকাতার হাসপাতালে বাংলাদেশি রোগীদের বয়কট করা হয়েছে, সেই হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেয়া হবে না বলে কলকাতার মিডিয়াগুলো যেটা প্রচার করছে, সেই হাসপাতালে বাংলাদেশিদের রোগীরা কেউই কোনো রকম চিকিৎসা নিতে কখনোই যায় না। এমনকি বাংলাদেশের মানুষজন সেই হাসপাতালে চিকিৎসা করাতেও চায় না। ফাঁকা মাঠে গুলি চালিয়ে পশ্চিমবাংলার দাদারা নিজেরাই অপমানিত হচ্ছেন। আচ্ছা, বাংলাদেশিদের চিকিৎসা করাবেন না বলে বয়কট করলে বাংলাদেশের কি ক্ষতি হবে বলেন তো? বাংলাদেশিদের চিকিৎসা বয়কট করলেও বাংলাদেশের কোনো রকম ক্ষতি নেই। তবে ভারতের বহু হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে। কেন বলছি ভারতের বহু হাসপাতাল বন্ধ হবে, এটাই নিশ্চিত।
ভারত ভ্রমণের মতো ভারতের চিকিৎসাও বয়কটের এখন সময়ের দাবি। এ নিয়ে আপনার মতামত কমেন্টস বক্সে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন। কামরুন নাহার, রাখি, KNR মিডিয়া।